গ্লোবাল আমাদের সঙ্গে আছে, অনুপম আছে। থ্যাংক ইউ এভরিওয়ান, তেলাঙ্গানা, থ্যাংক ইউ ফর কামিং, থ্যাংক ইউ অ্যান্ড থ্যাংকস টু অল অফ ইউ যে আপনারা আজকে এখানে এসেছেন। অরণি তখন 9th of June রিলিজ করছে ছবিটা। সৌরভ চক্রবর্তী প্রথম ছবি, ডিরেক্টর 5-7 মিনিটের মধ্যে আমাদের মধ্যে পৌঁছে যাবেন। আর প্রতীকের ইনফ্যাক্ট এটা ফার্স্ট বাংলা ছবি, সো আমি আগে ওকে কিছু বলতে বলবো। I'll ask you to say a few words before I say something or Anupam say something, because everybody is waiting to hear something from you, so please. Thank you, Bobby. मैं हिंदी में बात करूँगा ताकि सबको समझ में आए। पहले तो मैं सबका शुक्रिया अदा करना चाहता हूँ कि आप यहाँ आए, हमको वक्त दिया। मीडिया के सारे लोग, यहाँ के सारे लोग बहुत बहुत शुक्रिया। ये फिल्म मेरे लिए बहुत ही दिल के बहुत करीब है, क्योंकि मेरी पहली बंगाली फिल्म है। मेरे दोनों मेरी माँ और मेरे पिता ने बंगाली फिल्म में काम किया है पहले, तो ये मेरे लिए एक कारण था फिल्मों इस इंडस्ट्री में काम करने के लिए। और कहानी बहुत ही खूबसूरत थी और बहुत ही सेंसिटिव थी, बहुत ही खूबसूरत थी। कैरेक्टर्स, किरदार सारों के बहुत ही सेंसिटिव, इमोशनल, बहुत ही स्ट्रॉन्ग किरदार है, बहुत ही पावरफुल किरदार सारों के। और मैं क्रेडिट देना चाहता हूँ मेरे डायरेक्टर, हमारे डायरेक्टर सौरभ चक्रवर्ती को। उनकी वजह से मैंने उनकी अच्छाई की वजह से, उनके प्रेम की वजह से, उनकी तहजीब, उनकी अदा की वजह से मैंने ये फिल्म की। ये एक और रीज़न था, सौरभ था। ऑब्वियसली मेरे माँ और मेरे पिता ये कारण है, लेकिन यहाँ के लोग, यहाँ की भाषा, यहाँ का खाना और यहाँ की हॉस्पिटैलिटी बहुत it was just so overwhelming and so welcoming, and I think this is a very very special time for me. ছিল না, আমার উপন্যাসের নাম ছিল কামড়, আর মেইন থিমটা ছিল এই যে একটা রেশিয়াল কনফ্লিক্ট, কি হিন্দু মুসলিম, কি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এর ওপর বেস করে আমি লিখেছিলাম। কারণ যখন লিখেছি ঠিক তার আগে বাবরি মসজিদ ধ্বংস হয়েছে। আর অরণি ক্যারেক্টারটা আমার মাথায় কীভাবে এসেছিল আমি ঠিক জানি না। আপনারা হয়তো আমার আরেকটা পরিচয় জানেন না, যেখান থেকে আমার এই লেখার ক্ষমতা বলবো না, লেখাটা আমি পেয়েছি। আমার বাবা ছিলেন সাহিত্যিক আশুতোষ মুখোপাধ্যায়। তো আমি যখন এটি লিখি তখন সোমেশ্বর মুখোপাধ্যায় বলে একটি ভীষণ ইম্পর্টেন্ট ক্যারেক্টার এই বইয়ের মধ্যে আছে, যিনি আমার বাবা, যে রোল করছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। আর অরণি আমার বাবার মানস কন্যা। বাবা এই ধরনের মেয়ে ভীষণ ভালোবাসতেন, যে মানে একটি স্ফুলিঙ্গ হয়ে যে জ্বলে উঠতে পারে, আর যে স্ফুলিঙ্গ হয় আলো জ্বালাবে, নয় জ্বালিয়ে ছাড়খাড় করে দেবে। কিন্তু শেষ অবধি অরণি আলোই জ্বালিয়েছে, বইতেও আমি সেটি পাবো। আর যে কথাটি আমার মেইন বলার ছিল সেটা মনস্বীজ দত্ত এই ক্যারেক্টার ছিল, যেটা প্রতীক করছে। মনস্বীজ দত্ত পুরো বাঙালি ক্যারেক্টার, কিন্তু আমাকে যখন সৌরভ বলল যে প্রতীক করছে এই ক্যারেক্টার, তখন আর ওর নিজের ভয়েসই থাকবে, কোনো ডাবিং হবে না, am I correct? আচ্ছা, তখন আমি সৌরভকে বললাম যে ইন দ্যাট কেস মেক হিম মনস্বীজ দত্ত, সো দ্যাট ওর যে ভাঙা ভাঙা বাংলা, যে ব্রোকেন বেঙ্গলি যেটা হবে, সেটা দর্শক খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করবে, রাদার দ্যান ওকে পুরো বাঙালি করে দেওয়ার থেকে। প্রথম গুজরাটি ফোক নিয়ে কাজ করেছি এবং গুজরাটি ফোক হেলো গানটি এই গানটির সঙ্গে ফিউজ করা আছে, এটা ফিউশন। এবং সেই অংশটুকু দিয়েছে দীপান্বিতা এবং আমার কণ্ঠে আপনার এই গানটা শুনতে পাবেন ছবিতে। এবং আমার বিশ্বাস ছবিটি যেভাবে শ্যুট করা হয়েছে, গানটি চিত্রায়ন খুব চমৎকার হয়েছে। প্রেমের অনেক রকম দিক আছে, তো আমরা খুব বলি কথায় কথায় ভালোবাসায় মারতে চাই,
অরণি তখন কিন্তু বাঁধার ভালোবাসার কথা বলে না, অরণি তখন মুক্ত করে দেওয়ার ভালোবাসার কথা বলে, সেলফলেস একটা যে দিক আছে ভালোবাসা, অরণি তখন সেই কথাটা বলে। তাই খুব খুব ইন্টেন্স একটা প্রেম শুধু দুজন মানুষের মধ্যে থাকলেও সেটা যে আরো অনেক বড় হয়ে প্রবাহিত হতে থাকে, যেখানে সবাই ভেসে যেতে থাকে ওই প্রেমটাকে, এবং কারোরই মনে হয় না আমি পেলাম না বা আমি বঞ্চিত হলাম না, এই জায়গায় অরণি তখন বোধহয় একটু আলাদা। নিয়ে যখন সৌরভ আমার কাছে এলো 2014, আমার অসাধারণ একটা গল্প মনে হয়েছিল। থ্যাঙ্কস টু হার, অসাধারণ একটা গল্প, একটা অসাধারণ চরিত্র। এই শব্দগুলো আমি হয়তো আমার কয়েকটা ছবির ক্ষেত্রে ব্যবহার করেওছি এর আগে, কিন্তু কি করবো, ভালো ভালো চরিত্র করার সুযোগ পাই ক্লাসবোর্ড। তো এই চরিত্রটার ক্ষেত্রে বলি, অরণি হয়ে ওঠার যে গল্পটা, সেই জন্যই অরণি তখন। অরণি আগে রুনা রেজা ছিল। রুনা রেজা মানে এই মেয়েটা প্রেমে পড়ে সুমন্তর, তারপর কোনো একটা কারণে, যেটা মানে আনওয়ান্টেড কোনো রিজনস, সেরকম একটা কারণে ওদের বিচ্ছেদ ঘটে। আর কিভাবে এই রুনা রেজা থেকে অরণি ট্রান্সফরমেশন হয়, সেইটার জার্নি আমার মনে হয়েছিল যে it's a like absolutely a pure love story, যেটা ছোটবেলায় আমরা গল্পে পড়েছি, ফেরি টেলসে পড়েছি। ভালোবাসা বলতে, বন্ধুত্ব বলতে একটা জিনিসই মাথায় আসে, যেটা যে কোনো বাচ্চার বা যে কোনো ছোটবেলায় যেটা আমাদের মাথায় আসে, নিঃস্বার্থ শব্দটা, সেলফলেস লাভ, লাভ ইজ ব্লাইন্ড, আমরা এরকম বলি তো। কিন্তু ইদানিং যেটা দেখা গেছে, হয়তো গত কয়েক বছরে নিউজ পেপার খুলে, ইন্টারনেট দেখলে আমরা এত রকমের মানে বিভিন্ন রকমের দুর্ঘটনা কথা পড়ি, সেটা রেপ কেস হোক, মার্ডার কেস হোক, বা বিভিন্ন রকমের অ্যাক্সিডেন্ট হোক, হোয়াটএভার। সেখান থেকে প্রশ্নটা বারবার আসতো যে সত্যি কি ভালোবাসা নিঃস্বার্থ, সত্যি কি প্রেম নিঃস্বার্থ, সত্যি কি বন্ধুত্ব নিঃস্বার্থ, নাকি সবটাই স্বার্থ জড়িত। সো অরণি তখন করতে গিয়ে আমার একটা জিনিস মনে হয়েছিল, স্পেশালি থ্যাঙ্কস টু সৌরভ, যে এরকম একটা চরিত্র আমাকে অফার করেছে। প্রেম যে সত্যি নিঃস্বার্থ হতে পারে, আনকন্ডিশনাল লাভ এক্সিস্ট করে, সেইটা আমার কাছে আবার ঘুরে 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 কোথাও একটা এলো।